প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই মানুষের সৃষ্টির উদ্দেশ্য, পাপের ফল এবং ঈশ্বরের প্রতিশ্রুতি নিয়ে। আমরা একই সঙ্গে বাইবেলের কিছু গুরুত্বপূর্ণ পদ দেখব। আদিপুস্তক, যোহন এবং মথি লিখিত সুসমাচার। এগুলো আমাদের জীবনে সত্য এবং ভবিষ্যতের আশার কথা বলে। প্রথমে দেখি আদিপুস্তক তার 1 অধ্যায় 26 থেকে 28 পদ। শুরুতে আমরা দেখি ঈশ্বর বলেন, আমরা আমাদের স্বরূপে আমাদের মতো করে মানুষ সৃষ্টি করি। এখানে মানুষকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আমরা পশু পাখির মতো নই, আমরা ঈশ্বরের রূপ বহন করি। ঈশ্বর আমাদের 3টি দায়িত্ব দিয়েছেন। প্রথমত, বংশবৃদ্ধি করে পৃথিবী পূর্ণ করা। দ্বিতীয়ত হচ্ছে প্রকৃতির যত্ন নেওয়া এবং সর্বকিছুর উপরে কর্তৃত্ব করা। এখানে আমরা শিখি আমাদের জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া দাওয়া বা টিকে থাকা নয়, বরং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রক্ষা করে সৃষ্টির যত্ন নেওয়া। দ্বিতীয়ত দেখি আদিপুস্তক তার 2 অধ্যায় 16 থেকে 17 পদ এবং আদিপুস্তক তার 3 অধ্যায় 22 থেকে 23 পদে আমরা যদি দেখি মানুষের পরীক্ষা এবং পতন। ঈশ্বর আদমকে স্বাধীনতা দিলেন, তুমি সব গাছের ফল খেতে পারো, কিন্তু ভালো মন্দ জ্ঞানের গাছের ফল খেও না। এটি ছিল মানুষের স্বাধীন ইচ্ছার পরীক্ষা। দুর্ভাগ্যবশত আদম ও হাওয়া পাপ করলো, নিষিদ্ধ ফল খেলো। এর ফলে তারা ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে চলে গেল এবং মৃত্যু পৃথিবীতে প্রবেশ করলো। এ থেকে আমরা বুঝি পাপ মানুষকে ঈশ্বর থেকে আলাদা করে দেয়। আজ আমরা দেখি দুঃখ, কান্না ও মৃত্যু এসবই পাপের ফল। আমেন।